যাদের জীবনে বিপদ আর বিপদ, টেনশনে আছেন, হতাশায় আছেন, মনে হচ্ছে বিপদই ছুটতে চাইছে না। তো প্রিয় ভাই আমার, আমি যে সর্বপ্রথম আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফার করা। নিয়মিত ৭০ বার বা ১০০ বার ইস্তেগফার করুন। কেন জানেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন মহাপবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তো যখনই আপনি দোয়া করবেন, তো তার আগে অবশ্যই ইস্তেগফার করবেন। কেন ইস্তেগফার না করতে গেলে আপনি পবিত্র হতে পারবেন না গুনাহ থেকে। তো প্রিয় ভাই আমার, দেখছেন যে খুব কঠিন বিপদের মধ্যে আছেন, বিপদ আপনার ছাড়তেই চাইছে না, বিপদ আর বিপদ। তো আমি যে দোয়াটির কথা বলবো সেটি আমার কোনো বানানো কথা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন যে তুমি যখন কষ্টের মধ্যে এবং বিপদের মধ্যে থাকবে তখন এই দোয়া পাঠ করবে। তো সেই মহামূল্যবান দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারিম। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের রব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে এই দোয়া পড়তে শিখিয়েছেন। সহিহ ইবনে হিব্বান ৩/১৪৭, মুসনাদ আহমদ ১৯৪। তো প্রিয় ভাই, এই দোয়া যখন আপনি বিপদই বিপদ, আপনার বিপদ ছুটতে চাইছে না, আপনি বারবার এই দোয়া পাঠ করুন। তার আগে অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ ও কষ্টের সময় এই কথাগুলি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। বুখারী শরীফ ৬৩৪৬। তো প্রিয় ভাই আমার, আমি দুইটি হাদিসের কথা বললাম। এই দোয়াটি একই। এই দোয়া যদি আপনার জীবনে বিপদের সময়তে পড়তে পারেন, হতে পারে আপনার বিপদ সেকেন্ডেই দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলে যে কঠিন বিপদে আছি। তো যারা বিপদে আছেন একবার এই দোয়া আর এই আমল করে দেখুন। আর কখনো এটা বলবেন না যে আল্লাহ মনে হয় আমাকে পায়, যে সবসময় খালি বিপদ দেয়। এই কথা কখনো বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। কেন জানেন? বিপদের সময়তে, কষ্টের সময়তে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। আপনার জীবনে যত বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো যেভাবে আমলের কথা বললাম এভাবেই করতে হবে। এবার আপনি বলবেন, তা আমি তো দোয়া করি, বিপদ দূর হয় না কেন? একবার করেই তো দেখুন। আপনার টেনশন, আপনার হতাশা, আপনার বিপদ ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই, তো আমল করতে গেলে আপনাকে প্রথমে পবিত্র হতে হবে, মুমিন হতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এইগুলি ফলো করবেন, তাহলে আপনার দোয়া আমল করে লাভ হবে, আপনি ফলাফল পাবেন।